শুভ দুপুর বন্ধুরা। আমি আজকে চিকেন কষা রান্না করতে চলেছি। দেখো, প্রথমে চিকেনটাকে নুন, লেবুর রস, হলুদের গুঁড়া আর সর্ষের তেল এগুলো দিয়ে ভালো করে মাংসটা আমি মেখে নেব। এখন এটাকে রেখে দেব। তারপর কড়াইতে তেল গরম হয়ে গেছে। দেখো, পেঁয়াজ, টমেটো, আদা বাটা, রসুন বাটা সব কিছু নিয়েছি। ফোড়নে তেজপাতা, দারচিনি, এলাচ, জিরে দিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে আদা বাটা, রসুন বাটা দিয়ে আবারও একটু ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়ার পর্যন্ত। তারপর আস্তে আস্তে আমি সব বাকি মশলাগুলো দিয়ে দেব। আমার আদা রসুন বাটা ভাজা হয়ে গেছে। এখন হলুদের গুঁড়া, নুন, জিরার গুঁড়া, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর অল্প একটু চিনি দিয়ে দেব। তারপর টমেটো দিয়ে দেব। ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দেব। তারপর ভালো করে মশলাটা কষে নেব। এই দেখো বন্ধুরা, আমি মাংসটা মেখে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করব। তারপরে অল্প আঁচে আমি কিছুক্ষণ ঢেকে রাখব। তারপরে ঢাকনা খুলে আবারও নেড়ে দেব। বন্ধুরা, আমার এই চিকেনটা তোমাদের কেমন লাগে তোমরা আমাকে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও এবং বলো কেমন হয়েছে আমার চিকেন রান্নাটা। আমার মাংসটা কষে গেছে। এখন আমি জল গরম করে রেখেছিলাম, সেটা ঢেলে দেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও আস্তে হিট দিয়ে ঢেকে দেব মাংসটা একটু সেদ্ধ করার জন্য। তারপরে দেখো, মাংস সেদ্ধ হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে এখন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখো, এখন আমি নামিয়ে নেব। এই মাংসটা খেয়েছিলাম আমরা পোলাওয়ের সাথে। তোমরা কি পোলাওয়ের রেসিপিটাও জানতে চাও? তাহলে কমেন্ট করো, আমার মা সেটাও বলে দেবে।